ভাই 2025 সালে এসে যদি আপনার ইন্টারনেট বাফারিং করে এবং আইএসপি কে কল দিয়ে আপনার রাউটারকে রিস্টার্ট করতে হয় তাহলে আপনার জন্য এক বুক সমবেদনা। বিকজ টেকনোলজি যে পরিমাণে আগাইছে আপনার রাউটারকে আপনি সেইভাবে আগায় নিয়ে যাইতে পারেননি। কারণ কি, হয়তো বা এখনো আপনি ওয়াইফাই 4 অথবা 5 এর রাউটার ব্যবহার করতেছেন, যেখানে এই ওয়াইফাই 6 এর একটা রাউটার আপনার ইন্টারনেটের দুনিয়াকে আরো বেশি ইজিয়ার করে ফেলতে পারে। জাস্ট সিম্পল করে একটা উদাহরণ দিই যে ওয়াইফাই 6 রাউটার কেন বেশি সুপেরিয়র ওভার ওয়াইফাই 4 এবং ওয়াইফাই 5। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করতে গেলে বাসায় যত কম লোকই হোক না কেন, মিনিমাম দেখা যায় 6 থেকে 7টা ডিভাইস আমাদের থাকেই। আর তার থেকে আরেকটা বড় ব্যাপার হলো এক রুম থেকে আরেক রুমে গেলে স্পিড কমে যায়, এবং এই সব সলিউশন কিন্তু ওয়াইফাই 6 এর রাউটার আপনাকে দিতে পারে। বিকজ ওয়াইফাই 6 যে টেকনোলজি একসাথে মাল্টিপল ডিভাইস হ্যান্ডেল করতে পারে, বিকজ এখানে আছে ওএফ ডিএমএ এমইউ মিমো টেকনোলজি, যার মাধ্যমে এট দ্য সেম টাইম মাল্টিপল ডিভাইসে ডেটা ট্রান্সফার করতে পারে, যেটা কিন্তু আগের যে টেকনোলজি ছিল সেটাতে করা সম্ভব হইতো না। ইভেন এই রাউটার কিন্তু আরো বেশি ফাস্টার, তার সাথে সাথে আরো বেশি ডিস্টেন্স কভার করতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই ওয়াইফাই 6 রাউটার তো ভাই অনেক দাম বেশি, আমি এত টাকা দিয়ে কিনতে পারবো না। কারণ দেখা যায় কি, মোস্টলি রাউটার কিনতে গেলে আমরা জাস্ট প্রাইস দিয়ে রাউটারকে জাজ করি, কারণ আমরা চিন্তা করি একটা কিনে এক জায়গায় ফালায় রাখলেই তো হইলো। সো সেই হিসেবে যত কমে পাই তত কমে আমাদের জন্য বেটার। হ্যাঁ, ডেফিনেটলি আমরা একটা রাউটার কিনতে গেলে সেটা ভ্যালু ফর মানি হিসেবে কম দামে কিনতে চাইবো। তবে তারপরও 2025 সালে এসে আমার মনে হয় যে সবারই মিনিমাম ওয়াইফাই 6 রাউটার ব্যবহার করা উচিত, কারণ এখন মোস্ট অফ দ্য স্মার্টফোন ল্যাপটপ যা আছে সবগুলোই কিন্তু ওয়াইফাই 6 সাপোর্ট করে। এখন আপনি বেশি টাকাও খরচ করবেন না, আবার লেটেস্ট টেকনোলজির রাউটারও কিনবেন, তাহলে আপনার হাতে অপশন কি আছে সেটা আসলে গুরুত্বপূর্ণ। সো বাংলাদেশের মার্কেটে 2 থেকে 3টা কম বাজেটে ওয়াইফাই 6 রাউটার পাওয়া যায়। তার মধ্যে আমার হাতে যে রাউটারটা দেখতে পাচ্ছেন এটা হলো টেন্ডার একটা রাউটার, যার মডেল হলো TX2L প্রো, এবং এই রাউটারটা আপনারা এখন 3000 থেকে শুরু করে 3300 টাকার মধ্যে কিনতে পারবেন। এছাড়া আরো 2-1টা মডেলের রাউটার পাওয়া যায়। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি আমার টেস্টের পাশাপাশি আপনারা অন্যান্য ইন্টারনেট এটা সেটা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে বর্তমানে বাজেট সেগমেন্ট হিসেবে বাংলাদেশের মার্কেটে দিস ইজ দ্য বেস্ট রাউটার। তবে এটা কিন্তু এখন আপনারা ট্রেন্ডি বাংলাদেশের কাছ থেকে কিনতে পারবেন। তাদের ওয়েবসাইট হলো trendy.com.bd। তাদের কাছে এই রাউটার সহ আরো বেশি দাম অথবা কম দামেরও রাউটার কিন্তু পেয়ে যাবেন। নিশ্চিত অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি কিন্তু রয়েছে, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো ডেফিনেটলি রাউটার কিনতে চাইলে trendy.com.bd তে ভিজিট করতে পারেন। তাদের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এই যে রাউটারটার কথা বললাম টেন্ডা কিন্তু বাংলাদেশে একটা প্রুভেন কোম্পানি, এবং এই রাউটারটা কিনলে আপনারা এর মধ্যে এরকম একটা রাউটার পাচ্ছেন, তার সাথে এটার পাওয়ার অ্যাডাপ্টার এবং একটা ইথারনেট কেবল পাচ্ছেন। সো এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু ডেডিকেটেড 5টা এন্টিনা আপনারা দেখতে পাচ্ছেন। আর রাউটারটার ডিজাইনটা কিন্তু খানিকটা রোবোকপের মতো, লাইক এইভাবে কিন্তু রেখে দেওয়া যায় স্ট্যান্ড ভাবে, আবার এটা কিন্তু ঝুলায়ও রাখতে পারবেন। রাউটার কিনলে আমরা একটা জিনিস কিন্তু সবসময় ওভারলুক করি, যে রাউটার কিনে যে কোনো এক জায়গায় ঝুলায় রাখি, ভাবি যে এটাতে আর হিট হওয়ার কি আছে, এক জায়গায় পড়া থাকবে, এটা চলতে থাকবে। বাট বাস্তবতা কিন্তু ভিন্ন। একটা রাউটারকে ভালোভাবে পারফর্ম করতে গেলে ডেফিনেটলি একটা অপটিমাল কন্ডিশনে রাখতে হবে। সো তার জন্য এই রাউটারটার ব্যাক সাইডে দেখলে আপনি বুঝতে পারবেন টোটালি কিন্তু এই জায়গাটা এক্সস্টের মতো করা হয়েছে। সো এখান থেকে ইজিলি এয়ার ভেন্টিলেট করতে পারবে, এবং ভিতরের যে লজিক বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটার সাথেও কিন্তু একটা প্লেটেড করা আছে। সো যে কোনো জায়গায় আপনি এটা ফালায় রাখলেই কিন্তু এটা খুব অপটিমাল কন্ডিশনে রান করতে পারবে। তবে তারপরেও আমি বলবো যে শুধুমাত্র এই রাউটার না, যে কোনো রাউটারই যখন বাসার যে জায়গায় ফিট করবেন চেষ্টা করবেন যে একটু ঠান্ডা জায়গায় বা একটু লাইক আলো বাতাস পায় এরকম জায়গায় ফালায় রাখতে, না হলে কিন্তু বেচারা একটু কষ্টেই থাকবে। তবে এইটার ক্ষেত্রে হিট ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হবে না। এবং রাউটারের আইও পোর্টটা কিন্তু একদম পিছনে দেখতে পাচ্ছেন, যেখানে চার্জিং পোর্ট রয়েছে, আর 4টা কিন্তু ইথারনেটের পোর্ট দেখতে পাচ্ছেন, এবং একটা কিন্তু রিসেট বাটন রয়েছে। সো এইটাকে চাইলে আপনি এখান থেকে রিসেট দিতে পারবেন। ইভেন এর জন্য কিন্তু ডেডিকেটেড অ্যাপস রয়েছে, সেটার মাধ্যমে ওটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবং এর সাথে বেশ কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন আপনারা এটাতে VPN সাপোর্ট করাতে পারবেন, প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। এখানে কিন্তু স্মার্ট একটা ফিচার রয়েছে, ডুয়াল ব্যান্ডের রাউটার যেহেতু 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ সাপোর্ট করে, এবং এটাকে স্মার্ট মোডে যখন চালাবেন তখন আপনার বাসার দূরত্ব অনুযায়ী, আপনার ডিভাইসের দূরত্ব অনুযায়ী আপনাকে সেরকম কানেকশন দিবে। লাইক আমরা যদি ডেডিকেটেডলি এটাতে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ করে রাখতে চাই, সেটাও কিন্তু করতে পারবো। আবার যদি আপনার মনে হয় যে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনার বাসা অনেক বড় হয় এবং আপনি অফিসলি আসলে এক রুম থেকে আরেক রুমে চলাফেরা করে ইন্টারনেট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো স্মার্ট মোডটা ব্যবহার করবেন। তাহলে আপনি যদি দূরে চলে যান তাহলে অটোমেটিক্যালি 2.4 গিগাহার্টজে শিফট করবে, কাছে আসলে 5 গিগাহার্টজ চলে আসবে, তাহলে এটার বেস্ট পোটেনশিয়ালিটি পাবেন। তবে যদি আপনার বাসা ছোটখাটো হয় তাহলে আমি বলবো যে অলওয়েজ 5 গিগাহার্টজের যে অপশনটা আছে সেটা আপনারা ব্যবহার করেন, তাহলে এটার বেস্ট স্পিড পাবেন। আমার যে বাসা সেখানে আমি 5 Mbps এর ইন্টারনেট ব্যবহার করি, তবে আমার গিগাবিটের অনু রয়েছে, এবং এই রাউটারটা কিন্তু ওয়াইফাই 6। সো এটার সাথে আমার যে আইএসপি আছে সেটা
এটার একদম 100% পোটেনশিয়ালিটি আমি পাচ্ছি, কারণ আমার আইএসপি তে BDIX ইনেবল আছে। সো স্পিড আপনারা স্ক্রিনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, তবে এটা আমি থ্রুপুটের মাধ্যমে যখন রাউটারের কাছে গিয়েছি তখন 1200 Mbps সিগন্যাল পেয়েছি, আর যখন একটু দূরে আসতেছি অন্য রুমে যাচ্ছি তখন 400 থেকে 600 পর্যন্ত পেয়েছি। এবং স্পিড টেস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং স্পিড টেস্ট দেখে অনেকেই অবাক হবেন যে ভাই এত স্পিড কিভাবে পাচ্ছেন। তার ওই যে একটা কারণ আমি বললাম, অনুটা আছে গিগাবিটের, আমার যে আইএসপি আছে সেটার সাথে কিন্তু BDIX ইনেবল করা আছে, এবং এটা কিন্তু ওয়াইফাই 6 রাউটার, যে কারণে এত বেশি স্পিড আমি পাচ্ছি। সো ডেফিনেটলি যখন আপনারা নেক্সট টাইম বাসায় ইন্টারনেট নিবেন, একটু খোঁজ খবর নিবেন যে BDIX ইনেবল আছে কিনা, আপনার অনুটা গিগাবিটের কিনা, এবং ডেফিনেটলি রাউটারটা ওয়াইফাই 6 এর কিনবেন, তাহলে ফুল পোটেনশিয়ালিটি পাবেন। এবং আমি বেশ কিছু স্পিড আপনাদেরকে স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে কি পরিমাণে স্পিড পাই। এখানে আই হোপ যে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোডের কিছু স্পিড দেখতে পাচ্ছেন, এবং থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেও কিন্তু আমি অ্যাভারেজ দেখছি যে 36 থেকে 37 Mbps পর্যন্ত হাইস্ট স্পিড পেয়েছি। এবং ভাই এটা যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, নর্মালি আমার যত ইউটিউবের ভিডিও দেখেন সেগুলো কিন্তু 4K হয়ে থাকে, এবং এক একটা ফাইল 8 থেকে 10 GB 20 GB পর্যন্ত চলে যায়, এবং এই ফাইলগুলো এত বেশি হাই স্পিডে আমি আপলোড করতে পারি সেটা এই রাউটারটা কেনার পরে আমি ফিল করেছি। এবং আমার কিন্তু বাসায় সবসময় মিনিমাম 8-10টা ফোন কানেক্ট করা থাকে, 2-3টা পিসি আছে, ল্যাপটপ কানেক্ট করা থাকে, এবং কোনো সময় আমার ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে এরকম আমি ফিল করি না। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার রাউটার অনু যতই ভালো হোক না কেন, যদি আপনার আইএসপি লেভেল থেকে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রাউটারকে বা আপনার অনুকে দোষ দিতে পারবেন না। সো ওই ব্যাপারটা আপনারা আই হোপ জানবেন, যখন আইএসপি থেকে কোনো প্রবলেম হবে তখন তো সবারই লাইন ডাউন থাকবে, বাট যদি আইএসপি থেকে কোনো প্রকার প্রবলেম না হয় তাহলে আপনি আপনার ইন্টারনেটের হাইস্ট পোটেনশিয়ালিটি এই রাউটারের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। এবং এই রাউটারটা যখন আমি আনলাম সেটআপ করা কিন্তু একদমই ইজি ছিল, এবং ডেডিকেটেড অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমেও কন্ট্রোল করা যায়, আর যেটা বললাম প্যারেন্টাল কন্ট্রোল করতে পারবেন, এবং এটা দিয়ে মেশ কানেকশনও করতে পারবেন। যারা মূলত অফিসে ইন্টারনেট কানেকশন দিতে চান, বাজেটের মধ্যে ওয়াইফাই 6 কানেকশন ইনেবল করতে চান, তারা কিন্তু এইটা অনেকগুলো একসাথে দিয়ে মেশ কানেকশন করতে পারবেন। আর অফিসে যদি আপনি ফিল্টারিং করতে চান, বিভিন্ন ওয়েবসাইট যেমন ফেসবুক যদি বন্ধ রাখতে চান বা ইউটিউব বন্ধ রাখতে চান, সেই কাজগুলোও কিন্তু আপনি ইজিলি রিমোট কন্ট্রোলের মাধ্যমে, লাইক আপনার স্মার্টফোনের অ্যাপস দিয়ে আপনি অফিসে থাকেন বা না থাকেন যেখান থেকেই হোক আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন। সো ডেফিনেটলি এই রাউটারটা বিউটি উইথ ব্রেইনের একটা মুখ্যম উদাহরণ আমি বলতে পারি, সেই সাথে সাথে এটা বাজেট ফ্রেন্ডলি একটা রাউটার। সো এই মুহূর্তে কিনতে চাইলে অবশ্যই trendy.com.bd তে ভিজিট করতে পারেন। ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে, আর যেমনটা বললাম কেউ যদি ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।